টোটাল সাধারণত যদি বলি জনন সাধারণ ভাষায় 4 প্রকার: অযৌন জনন, যৌন জনন, অঙ্গজ জনন এবং অপুঞ্জনী। অযৌন জনন আমরা শুরু করি যে অযৌন জনন কাকে বলা হয়? যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই, অর্থাৎ গ্যামেট উৎপন্ন হবে না, জনিত্রী জীব থেকে কি জনিত্রী জীবে দেহকোষ বিভাজিত হবে, অর্থাৎ জনিত্রী জীব থেকে দেহকোষ বিভাজিত হয়ে বা রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হবে, তাকে অযৌন জনন বলে। তাহলে রেণু উৎপাদন হবে বা দেহকোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হবে হচ্ছে অযৌন জননে। অযৌন জননে আমরা অনেকগুলো ভাগ পড়ব। কি কি? একটা পড়ব বিভাজন। বিভাজন বিভাজন কি? বিভাজন দ্বিবিভাজন এবং বহু বিভাজন। দ্বিবিভাজন একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হবে, তাকে বলা হচ্ছে দ্বিবিভাজন। যেমন এর উদাহরণ আমরা অ্যামিবা। বহু বিভাজন কি? বহু বিভাজন হলো একটা কোষ থেকে বহু অপত্য কোষ সৃষ্টি হবে, যেগুলো এই কোষপর্দা বিদীর্ণ হয়ে বেরিয়ে আসবে। এর উদাহরণ, দ্বিবিভাজনের উদাহরণ হলো অ্যামিবা। বহু বিভাজনের উদাহরণ হলো প্লাজমোডিয়াম। এই যে প্লাজমোডিয়ামের বহু বিভাজন। যে কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় সাইজন্ট। যেটা তৈরি হবে তাকে বলা হয় ডটার নিউক্লাই বা অপত্য নিউক্লিয়াস। এই যে বহু নিউক্লিয়াস তৈরি হয়েছে একটা থেকে, এইগুলো সব সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে, যে আমরা দেখতে পাচ্ছি বহু কোষ অপত্য কোষ সৃষ্টি করেছে। তাহলে এই যে সাইজন্ট, যেটা কোষপর্দা বিদীর্ণ হয়ে এটা মেরোজয়েডগুলি বেরিয়ে যাচ্ছে, যে অপত্যগুলি, তাকে বলা হচ্ছে মেরোজয়েড। তাহলে মেরোজয়েড হচ্ছে প্লাজমোডিয়ামের অপত্য, আর সাইজন্ট হচ্ছে প্লাজমোডিয়ামের জনিত্রী। তাহলে জনিত্রী কোষ এটা, আর এটা হচ্ছে অপত্য। এগুলি উৎপন্ন হচ্ছে, তাহলে অনেকগুলি হচ্ছে একটা থেকে বিভাজিত হয়ে, তাই এটা হচ্ছে বহু বিভাজন। তাহলে আমরা জনন কি, জননের গুরুত্ব পড়লাম, এছাড়া পড়লাম জনন কত প্রকার ও কি। অযৌন জনন আমরা এবার শুরু করেছি, যে অযৌন জননের মধ্যে কি কি পড়লাম? বিভাজন পড়লাম, দ্বিবিভাজন পড়লাম, বহু বিভাজন পড়লাম। বিভাজন হচ্ছে কোনো একটা জনিত্রী কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করা। এবার সেটা দ্বিবিভাজন মাধ্যমে হয়, যেমন অ্যামিবার, এবং বহু বিভাজন মাধ্যমে হয় প্লাজমোডিয়াম। এরপর আমরা আরেকটা পদ্ধতি পড়ব, 2 নম্বরে আমরা পড়ব কোরকোদ্গম। কোরকোদ্গম কি? কোনো একটা জনিত্রী কোষ, তার একটা অংশ স্ফীত হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইস্ট, তার একটা কোষ এখানে স্ফীত হওয়া শুরু হয়েছে। যে ইস্টের একটা কোষ এখানে স্ফীত হচ্ছে, স্ফীত হওয়ার পরে এটা কিছুটা আয়তন বৃদ্ধি পেয়েছে একটা অংশের, কোষের একটা অংশের। সেখান থেকে একটা কুঁড়ি, আমরা বাড মানে জানি কুঁড়ি বা কোরক, তাহলে একটা কোরক বা কুঁড়ি উৎপন্ন হয়েছে। সেই কোরকটা আস্তে আস্তে এই কোষটা থেকে আলাদা হয়ে যাবে, যে জনিত্রী কোষ সেই কোষটা থেকে আলাদা হয়ে যাবে, এবং আলাদা হয়ে একটা নতুন জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি করবে। তাহলে এই পদ্ধতিকে বলা হচ্ছে কোরকোদ্গম। এটা স্টেট দেখা যায়, এছাড়া কোরকোদ্গম দেখা যায় হাইড্রা, এরপর আমরা পড়ব কোরকোদ্গমের পরে খণ্ডীভবন। আরেকটা পদ্ধতি অযৌন জননের, সেটা হলো খণ্ডীভবন। খণ্ডীভবন দেখা যায় স্পাইরোগাইরা নামক শৈবালে। খণ্ডীভবন কি? এই যে আমরা দেখতে পাচ্ছি একটা স্পাইরোগাইরা,
তার দেহের এই বডির কোনো একটা অংশ যদি, এই যে দেখতে পাচ্ছি এর একটা অংশ, এই অংশ যদি কেটে যায়, সেখান থেকে আবার নতুন করে পুরো সমগ্র দেহটা, সমগ্র শরীরটা তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছি আরেকটা অংশ কেটে গেছে, সেখান থেকে আবার নতুন স্পাইরোগ্যাটার সৃষ্টি হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি এই যে অংশ 1, ফ্র্যাগমেন্ট মানে অংশ 1, 2, 3 থেকে নতুন করে স্পাইরোগ্যাটার সৃষ্টি হয়েছে। তাহলে এই যে জনন পদ্ধতি, এই জনন পদ্ধতিকে বলা হয় খণ্ডীভবন। এরপরে আমরা দেখব পুনরুৎপাদন। অযৌন জননের আরেকটা পদ্ধতি হলো পুনরুৎপাদন। পুনরুৎপাদন, রিজেনারেশন অফ প্ল্যানেরিয়া। আমরা দেখতে পাচ্ছি প্ল্যানেরিয়া অর্থাৎ চ্যাপ্টা কৃমি। পুনরুৎপাদন মানে শরীরের যে কোনো একটা অংশ থেকে নতুন করে সমগ্র শরীর তৈরি হবে, সে যে কোনো অংশ হোক। এই অংশ থেকে, এই যে এই অংশ থেকে পুরো সমগ্র শরীর সৃষ্টি হবে। দেখতে পাচ্ছি আমরা এই অংশটা থেকে সমগ্র শরীর সৃষ্টি হচ্ছে। এই যে যদি দেখি এই অংশটা থেকে সমগ্র শরীর সৃষ্টি হচ্ছে। যদি আমরা দেখি শুধু মস্তক থেকে সমগ্র শরীর এই যে সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে পুনরুৎপাদন। অর্থাৎ যে কোনো শরীরের অংশ কেটে গেলে সেই অংশ থেকে সমগ্র শরীর সৃষ্টি হয়ে যাবে, সেটা হচ্ছে পুনরুৎপাদন। এটা দেখা যায় কোথায়? প্ল্যানেরিয়া নামক প্রাণীতে। একটা চ্যাপ্টা কৃমির ইংরেজি নাম হচ্ছে প্ল্যানেরিয়া। এরপর আমরা পড়ব অঙ্গজ জনন। অযৌন জনন পড়লাম, এবার আমরা পড়ব অঙ্গজ জনন। অঙ্গজ জনন, অঙ্গজ জনন সাধারণত উদ্ভিদদের শরীরে দেখা যায়। উদ্ভিদের অঙ্গজ জনন দুই ভাবে হয়, দুই প্রকার, প্রধানত দুই প্রকার। একটা কিভাবে হয়? প্রাকৃতিকভাবে হয়। একটা কৃত্রিমভাবে হয়। প্রাকৃতিকভাবে কি? নিজের স্বেচ্ছায়, অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুসারে হবে, মানুষ দ্বারা হবে না। মানুষ কোনো একটা উদ্ভিদের ডাল কেটে লাগিয়ে দেবে, নতুন উদ্ভিদ সৃষ্টি হবে, এইভাবে হবে না, সেটা হচ্ছে কৃত্রিম। তাহলে প্রাকৃতিক পদ্ধতিতে যেমন আমরা প্রাকৃতিক অঙ্গজনের মধ্যে পড়ব পত্রজ মুকুল, একটা পদ্ধতি, পত্রজ মূল দ্বারা অঙ্গজ জনন। অর্থাৎ পাতার যে মূল, যে শিরা, সেখান থেকে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হবে। আমরা এর উদাহরণ পাবো পাথরকুচি। পাথরকুচি গাছের পাতা যদি পেকে মাটিতে পড়ে যায়, সেই একটা পাতা থেকে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হয়। এছাড়া আরেকটা উদাহরণ হচ্ছে বিগোনিয়া। কাণ্ডজ মুকুল কি পাবো? কাণ্ডজ মুকুল পাবো আমরা রাঙা আলু বা মেটে আলু আমরা যদি বলি। যে কাণ্ডজ মুকুল, ওই রাঙা আলুর যে মুকুল সৃষ্টি হয়, সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এটা হচ্ছে আরেকটা অঙ্গজ জনন। এছাড়া আমরা কচুরিপানা দেখব। কচুরিপানার যে ধাবকগুলি, যে কাণ্ডগুলি, সেই কচুরিপানার কাণ্ড যখন, এখানে যদি কচুরিপানার একটা গাছ হয়, এই কাণ্ডর ধাবক যখন আরেকটা এখানে কিছু দূর যায়, তখন এখানে আরেকটা কচুরিপানা গাছ সৃষ্টি করে। তাহলে এই কাণ্ডের এই মুকুল থেকে তৈরি হচ্ছে নতুন একটা কচুরিপানা। এটা কি? কাণ্ডজ মুকুল। এরকম একই রকম আমরা স্থলের একটা উদ্ভিদ, সেটাকে বলি শুষ্নি বা থানকনি, আরেকটা যার উদাহরণ। এগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। আমরা যদি কৃত্রিম অঙ্গজ জনন পড়ি, কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম মানে আমরা বুঝতে পারছি যে মানুষ দ্বারা হবে। যে এই কৃত্রিম অঙ্গজ জনন কিভাবে? দুইভাবে হবে। এক হচ্ছে শাখা কলম সৃষ্টি করা দ্বারা।
শাখা কলম সৃষ্টি করা হবে, 2 হচ্ছে জোড় কলম সৃষ্টি করা হবে, জোড় কলম সৃষ্টি করা হবে। শাখা কলম হচ্ছে কাটিং আর জোড় কলমকে বলা হয় গ্রাফটিং, গ্রাফটিং। জোড় কলম হলো গ্রাফটিং। শাখা কলম কোনো একটা গাছের কাণ্ড যদি আমরা কেটে নিই, কোনো একটা শাখা বা ডাল যদি কেটে নিই, লেবু, জবা, গোলাপ কেটে আমরা মাটিতে যদি পুঁতে দিই, সেখান থেকে নতুন করে আবার গাছ সৃষ্টি হয়। সেখানে যদি আমরা রুট হরমোন বা অক্সিন বা কৃত্রিম অক্সিন যদি প্রয়োগ করি আরও ভালো হয়। তাহলে সেই কাণ্ডে বা শাখায় যদি আমরা কৃত্রিম অক্সিন লাগিয়ে দিই, তাহলে যে ওই কাণ্ডে থেকে মূলটা খুব শীঘ্রই বা দ্রুত নির্গত হয় এবং নতুন গাছ বেঁচে থাকতে সহায়তা করে, অর্থাৎ নতুন গাছ সম্পূর্ণ হতে সহায়তা করে। তো এই যে শাখা কলম, অর্থাৎ কোনো একটা কাণ্ডের শাখা বা প্রশাখা বা ডাল কেটে যদি আমরা নতুনভাবে গাছ সৃষ্টি করি, তাকে বলা হচ্ছে শাখা কলম সৃষ্টি। এটা কৃত্রিম অঙ্গনের একটা পর্যায়। জোড় কলম অর্থাৎ গ্রাফটিং, এটা কৃত্রিমভাবে একটা চারা গাছ নেওয়া হবে, চারা গাছে যে চারা গাছটা থাকবে তার কাণ্ড থেকে কেটে নেওয়া হবে এবং অন্য একটা উন্নত কোনো বৃহৎ গাছের শাখা বা প্রশাখা কেটে এনে জোড়া দেয়া হবে। এখানে পাতা থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ গাছে পাতা বা মুকুল বা ফল ফুল থাকতে পারে। তো এই যে জোড় গঠন করা হচ্ছে, একটা চারা গাছ তার কাণ্ডের থেকে কেটে অপর একটা বৃহৎ গাছ, পরিণত গাছের শাখা বা প্রশাখা এনে তাকে জোড়া দেওয়া হচ্ছে এবং নতুন যে গাছ তৈরি করা হচ্ছে সেই পদ্ধতিকে বলা হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম। এই যে চারা গাছটা যার উপরে জোর দেয়া হচ্ছে, জোর কলম, তাকে বলা হচ্ছে স্টক। আর যে নতুন শাখা আনা হচ্ছে, যেটা আনা হচ্ছে কোনো উন্নত পরিণত গাছ থেকে, তাকে বলা হচ্ছে শিয়ন। পরীক্ষায় প্রচুরবার এসছে স্টক ও শিয়ন।